নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাঁধাকপির সঙ্গে পইমুটুরি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। আজকে রান্নাটা বানানোর জন্য এখানে আমি পইমুটুরিগুলোকে ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি, আর পইয়ের পাতাগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা বাঁধাকপির 3 ভাগের 1 ভাগ এইভাবে বড় বড় করে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপিটাও একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের মূলোটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। কয়েকটা সিম নিয়েছি, সিমগুলোকে ঠিক এইভাবে দুপাক করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর মূলোগুলো। সমস্ত আলু ও মূলোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু ও মূলোগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু মূলোগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। সমস্ত কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এই বেগুনগুলো আলু মূলোর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ও মূলোর সাথে বেগুনগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপরে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 4 মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত শিমগুলো, আর দিয়ে দেব কেটে রাখা পইমিটুরিগুলো, দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত উপকরণ মিনিট 4 মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এটা নিজে থেকেই অনেকটা জল বেরিয়ে আসে, তার জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা সমস্ত সবজিগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। এটা রান্না হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা কালো সর্ষে, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সর্ষের মধ্যে। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও এই সর্ষেটাকে খুব মিহি করে বেটে নিলাম। বেটে নেওয়া সর্ষে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপরে এর মধ্যে যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা সমস্ত সর্ষেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
চিনি ও সর্ষে বাটাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পরে ডাঁটাগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। দেখো ডাঁটাগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা এবার সমস্ত উপকরণের সাথে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো সমস্ত উপকরণের সাথে ধনেপাতাটাকে একটু নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।